৮৬,০০০ বর্গ মাইলের একটা স্বাধীন দেশ ছিল হায়দ্রাবাদ। এটা যখন পাকিস্তান ভারত স্বাধীন হয় তখন হায়দ্রাবাদও স্বাধীনতা পেয়েছিল। সেই দেশটাকে ২ বছরের মাথায় ইন্ডিয়ানরা দেশে দখল করে নেয় এবং প্রায় ৬ দিন মরণপণ লড়াই হয়েছিল। হাজার হাজার লোক মারা গেছিল। সেই সময় হায়দ্রাবাদ এমন একটা দেশ ছিল যা জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল, পৃথিবীর প্রচুর দেশে তাদের দূতাবাস ছিল, তাদের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, সুপ্রিম কোর্ট, টাকশাল, এভরিথিং। ওটা স্বয়ংসম্পূর্ণ দেশ ছিল হায়দ্রাবাদ। তো সেই দেশটা ভারত দখল করে নিল। দখল করে নিয়ে এমনভাবে হায়দ্রাবাদকে টুকরো টুকরো করলো যে হায়দ্রাবাদ বলতে এখন শুধু একটা শহর আছে, আর কিচ্ছু নেই। এর একটা অংশ তেলেঙ্গানায় দিয়ে দিছে, একটা অংশ অন্ধ্রকে দিয়ে দিছে, একটা অংশ দিয়ে দিছে মহারাষ্ট্রকে, এরকম নানানভাবে কেটে কুচি কুচি করেছে। হায়দ্রাবাদ বলতে এখন শুধু একটা শহর। জাতিসংঘের কাছে যখন হায়দ্রাবাদের প্রতিনিধি বলতেছে যে আমার যুদ্ধবিরতির দেন, তখন পরাশক্তিগুলো জাতিসংঘকে যেটা বলেছিল সেটা হলো যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। নিরাপত্তা পরিষদের অধিবেশন ২০ তারিখে দেওয়া হলো। এমনভাবে ট্রেনের এর মধ্যে ইন্ডিয়া যাতে কাজটা কমপ্লিট করতে পারে, এবং তাই হলো ১৮ তারিখের মধ্যে হায়দ্রাবাদের ফল করলো। ৭৪ সালে যখন ভারত সিকিম দখল করে নেয়, সিকিম কিন্তু কোনো রক্তাক্ত অভ্যুত্থানের ভেতরে নেয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়া, পার্লামেন্টে নির্বাচিত এমপিরা ভোট দিয়ে দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে। হায়দ্রাবাদকে যেভাবে ভারত গ্রাস করেছে, একই প্রক্রিয়া বাংলাদেশে চলতেছে। এখানে সেম প্রক্রিয়া। একটা স্বাধীন দেশ কিভাবে ধ্বংস হয়, তার জন্য কিভাবে বুদ্ধিজীবীদের লেলিয়ে দিতে হয়, কিভাবে সাংস্কৃতিক কর্মীদের লেলিয়ে দিতে হয়, কিভাবে মানে রাজনৈতিক দল কিনতে হয়, কিনে তাদের দ্বারা গণ্ডগোল পাকাতে হয়। এই যে সংখ্যালঘু কার্ড ভারত প্রথম খেলে হায়দ্রাবাদে। এই সংখ্যালঘু কার্ড কেন ব্যবহৃত হয়, এরকম নানান কিছু দেখি যে বাংলাদেশের সাথে অক্ষর অক্ষর মিলে যায়।